যে তিনি 7 শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আরবিতে বলে আল মুআতাদুন। সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লিমিট ক্রস করলে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে, ক্রস করে, আল্লাহ তাআলা পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না। এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না। কেউ ভুল করলেই আযাব দেন না। কেউ নাফরমানি করলেই আযাব পাঠান না। আল্লাহ অনেক সময় দেন, অনেক সময় দেন। শুধরে যাবার অনেক টাইম সে পায়, তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরেন। আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ সব সময় ধরবে না। এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন, তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার, শুধরে যাওয়ার। কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে, একটা সবকিছুর একটা লিমিট থাকে, কি বলেন? উই অল শুড নো অল লিমিটস। আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন, কতটুকু আপনার সীমানা। ইউ শুড নো ইউর লিমিট। এই লিমিটটা আপনার জানতে হবে। তারা যখন লিমিট ক্রস করেছে আল্লাহ আযাব দিয়েছে। তাহলে 2 নম্বরে আমরা চলে যাই। 2 নম্বরে যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী। জালিম বা অত্যাচারী, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাতেও। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম। আর যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। তবে জেনে রেখো আল্লাহ তাআলা জালিমিনদেরকে পছন্দ করেন। তাহলে 2 নম্বরে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না? আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম, সে হচ্ছে মাজলুম। সে কি? মাজলুম। মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবে না। মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা কঠিন কালো আপনাকে ক্ষমা করবে না। এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা। জুলুম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরই হারাম করেনি, আল্লাহ নিজের উপর হারাম করছে। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। এবার 3 নম্বরে দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করেন না। 3 নম্বরে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না। অহংকারী, আমাদের তো অহংকার টহংকার নাই না? আছে? অহংকার আছে? কিসের অহংকার বলেন? টাকার, আর ক্ষমতার, আর সৌন্দর্যের, আর হ্যাঁ পাওয়ার, সোশ্যাল পাওয়ার। এই যে অহংকার, অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে। পড়েন আমিন। এটা একটা ভয়ঙ্কর বললাম। 3 নাম্বার, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। 4 নাম্বার হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী। অপচয়কারী বা অপব্যয়কারী, এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা খাও পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপচয়, প্রয়োজন নাই তারপরও খরচ, অপ্রয়োজনীয় খরচ, এটা আল্লাহ পছন্দ করেন না। ইভেন কি দানের ক্ষেত্রেও আপনি যে দান করবেন, এখানেও ভারসাম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা দান করে, দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, আবার সব দিয়ে দেন। যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে, ফ্যামিলির খরচ আছে, এটা আছে সেটা আছে, কিন্তু আপনি বেতনে সব দিয়ে দিলেন একজনকে, তো আপনি চলবেন কেমনে? দেয়া যাবে না। ভারসাম্যপূর্ণ হয় নাই, ভারসাম্যপূর্ণ হইতে হবে। তাহলে অপচয়টা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়া তাসাদ্দাকু, দান করো, ওয়ালবাসু, যা মনে চায় পরিধান করো। ভালো পোশাক পরিধান করে আপনি আল্লাহ শুকর করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শর্ত হচ্ছে মা লাম ইউখালিতুহু ইসরাফ, এটার মধ্যে কোনো ধরনের অপচয় অপব্যয় থাকতে পারবে। আও মাখিলা, অথবা
বড়ত্ব থাকতে পারবে না। তাহলে 4 নম্বরে আমরা জানলাম যে অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করেন, বিশ্বাসঘাতকতা যে করে। আল্লাহর কথা বাদ দেন, আমাদের সমাজে বলেন কেউ যদি বিশ্বাসঘাতকতা করে আমরা পছন্দ করব? না, তাকে কেউ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা, পাপী খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না। এবং মুনাফিকের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি দেখে মুনাফিক চিনবা? তিনি বলেছেন 3 জিনিস দেখে মুনাফিক চিনবা। 1, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা বলে। কথা বললে কি করে? ওয়া ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বরে ওয়া ইযা আতুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। আমানতের খেয়ানত, এটা মুনাফিকের আলামত। শুধু মুনাফিকের আলামতই না, এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছে দাও। আদেশটা কার? সবাই বলুন, আদেশ কার? আল্লাহর। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। এবং কিয়ামতের 6 নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না। সমাজে নানাভাবে, সামাজিকভাবে ফাসাদ, রাজনৈতিকভাবে ফাসাদ, অর্থনৈতিকভাবে ফাসাদ, এই যত ফাসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। নানাভাবে দেখবেন যে সমাজে অনেকে ফাসাদ সৃষ্টি করে। এজন্য আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন। কয়টা গেল? সব শেষ হচ্ছে মন্দ কথার প্রচারক। আমার ভাইয়েরা, কি কথা? কোন ধরনের বাজে কথা, মন্দ কথা, অশালীন কথা, অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব। কোন ধরনের বাজে স্ট্যাটাস, মন্দ স্ট্যাটাস, অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব? কারো এরকম অশালীন স্ট্যাটাস শেয়ার দিব? নেভার, কখনো দিব না। আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। কোন খারাপ কথা কেউ প্রকাশ করবে, পাবলিক করবে, ওপেনলি বলে বেড়াবে, এটা আল্লাহ পছন্দ করে না। কিন্তু সে যদি মাজলুম হয় সেটা ভিন্ন কথা। কোন ধরনের অশ্লীল কথা, অশালীন কথা মুমিনের মুখ দিয়ে বেরোতে পারে? তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না? 1 নম্বরে সীমা লঙ্ঘনকারী, 2 নম্বরে জালিম, 3 নম্বরে অহংকারী, 4 নম্বর অপচয়কারী, 5 নম্বর খেয়ানতকারী, আমানতের খেয়ানত, 6 নম্বর ফাসাদ সৃষ্টিকারী, 7 নম্বর মন্দ কথা, অশ্লীল কথার যে প্রচার করে। এগুলো যারা করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অপছন্দ করেন।